আমার মা এখনো শুয়ে আছে, আমি ঘুমাইতে পারিনি। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। এটার ফুপুর বাড়ি, সকাল থেকে কাজটা করতে পারতাম। একটা বউ থাকে এগুলো কাজ করতো। আপনাদের প্রিয় ব্লগ, উনি এখন পার্ট টাইম রান্নাও করে। হাই, গুড মর্নিং। এখন প্রায় 9টা প্লাস বাজে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এটা হচ্ছে আমার বাড়ির আঙিনা, এখানে একটা মুরগি, এটা আমার মার ঘর, এটা হচ্ছে আমার ঘর। আমার ঘর এতটাও অগোছালো থাকে না, বাট আজকে অগোছালো লাগতেছে। এই যে এখন অব্দি মশারি তুলি নাই, চেয়ারগুলো এলোমেলো, ওখানে পানির বালতি, এই যে কাপড়গুলো এলোমেলো, কোথায় কি রাখা আর কি। আচ্ছা, এসব বলারও কারণ আছে। এটা হচ্ছে আমার মার ঘর। আমার মার ঘর সারাক্ষণ গোছানো থাকে, অথচ টেবিলের পর এভাবে রাখা। আমার মা এখনো শুয়ে আছে, কারণ আমার মা অনেক অসুস্থ। আজকে আসলে ফিল করতেছি যে মা থাকাটা কতটা ইম্পর্টেন্ট আর মার সুস্থ থাকাটা কতটা জরুরি আর কি। আমার এই জিনিসগুলো কিন্তু সারাক্ষণ গোছানো থাকে। বলা যায় এই গ্রামের ভিতর সব থেকে পরিষ্কার পরিপাটি একটা বাড়ি হলো আমাদের, কিন্তু আজকে সব কিছু অগোছালো লাগতেছে শুধুমাত্র একটা মানুষের অভাবে। আমার মা অসুস্থ, শুধু এই জন্য। বাড়িঘর গোছানো থেকে শুরু করে মশারি খোলা, তারপরে রান্নার কাজে হেল্প করা, প্লাস পরাগ সম্ভবত আমাদের পুকুর সেচতেছে সেখানে হেল্প করা, আমাদের হলো সেপটিক ট্যাঙ্ক সেটা পরিষ্কার করব, নিজে ফ্রেশ হব, সব কিছু মিলাই আজকে যা কিছু করব সব কিছু আমার এই ভিডিওর অংশ হবে। এখন আমি মশারি খুলবো আমারটা, তারপর মারটা খুলবো। Hold me close till I get up. Time is barely on our side. এটা আমাদের সেপটিক ট্যাঙ্ক, এখানে একটা গর্ত করে আমরা তো একটা সাবমার্সি নিয়ে আসছি, ওর মোটর, সেটা দিয়ে এই পানিগুলো বের করার চেষ্টা করব। মা যদি সুস্থ থাকতো তাহলে সকাল থেকে কাজটা করতে পারতাম। সারা রাত তো আমি ঘুমাইতে পারিনি, মার কাছেই ছিলাম, সকালে একটু ঘুমাইছি আর কি। এখন যাচ্ছি হলো পুকুরে আমাদের, সেখানে দেখবো যে কতটুকু ছেঁচা হলো। বড় মাছ নেই। Hold me close till I get up. Time is barely on our side. পরাগ মাছ ধরার পটু, এখানে না থাকলেও সমস্যা নেই, ও একাই পারবে আর কি। এখন আমার কাজ হবে এখান থেকে গিয়ে মাকে আগে খাওয়ানো। শেষা শেষ হলে আমার বরাবর পুকুর আছে, সেটাতে বোধ হয় হাঁটু জল পানি, সেটাও পরাগ সেচবে আর কি। ওইটা সেচতে সেচতে আমার এদিকে এটা খোঁড়া লাগবে, আর এটা পানি পরিষ্কার করতে সময় লাগবে খুব সম্ভবত 5 থেকে 7 মিনিট, কিন্তু এটা খুঁড়তে সময় লাগবে অনেকটা। And love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go. Through একটা বউ থাকে এগুলো কাজ করতো। সাকসেস, পরিষ্কার ডান। মাকে ওষুধ খাইয়ে দিছি, সামান্য একটু খাবার খাইছে, বেশি খাইতে পারেনি। এখন আমার কাজ হবে এখানে খোঁড়া। yeah. No, I don't wanna waste what's left. And on we'll go. Through the অনেকটা খুঁড়ছি, তবে ক্ষুধা লাগছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই, একটু খাবার খাইতে হবে, কালকে খাবার আছে সেটা খাবো। পরাগ তো কাজ আমার বাইরে দিছে, যে কারণে যে অনেকগুলো মাছ, এই মাছগুলো হালকাভাবে পরিষ্কার করে ফ্রিজে শুধু ভরে রাখবো। we'll go. এখন প্রায় 2টা বাজে, আজকে আমরা নামাজ পড়তে পারলাম না। মাছগুলো সাইজ করতে করতে সময় পার হয়ে গেছে। ইমন আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছে আজকে, মানে একেবারে আপন ভাইয়ের মতো হেল্প করছে। আর আমরা এখন রান্না করব।
ও আমার বাসায় আসছে, এটা ওর ফুপুর বাড়ি, তো তাকে তো কিছু খাওয়াইতে হবে। আপনাদের প্রিয় ব্লগ, উনি এখন পার্ট টাইম রান্নাও করে। through the wastelands, through the highways, and on we'll go. আমি আসলে জানিও না যে খিচুড়ির ভিতর কপি দেয় কিনা। On we'll go. Finding life along the way, melodies we haven't played. অন্য দিন সারাটা দিন আমি মোটামুটি ফ্রি থাকি এই শুক্রবারে, কিন্তু আজকে আমি সেই 9টা থেকে কাজ করতেছি, এখন অবধি ফ্রি হতে পারলাম না। ভাবলাম যে এই সেপটিক ট্যাঙ্কটা আজকে পরিষ্কার করব, কিন্তু সেটাও পারিনি। এটা খুঁড়ছিলাম, কিন্তু ওই যে মাছ পরিষ্কার করলাম সেই পানিতে আবার ভরে গেছে। সময়ের অভাবে এটা আজকে আর হলো না। মাছ ধরার সময় আমার আব্বার হাতে কানস ফুটে দিছে, উনি একটু অসুস্থ, জ্বর আসছে আর কি। এখানে আমার আব্বা কাজ করতেছে, তারপরেও এখানে আমার মুন্নি আছে, ভাইরাল মুন্নি। মুন্নি বদনাম হই। मुन्नी के गाल गुलाबी नैन शराबी चाल नवाबी रे ले झंडू बम हुई डार्लिंग तेरे लिए আমার একুরিয়ামের মাছ, এর আগে অনেক পুরাতন মাছ ছিল, সেগুলো মারা গেছে আমার, অবশ্য আমার দোষে মারা গেছে সেগুলো। আমার মা একদম অসুস্থ হয়ে আছে। আজকে আসলে বুঝতেছি যে একটা মা, একটা ওয়াইফ যখন বিছানায় পড়ে থাকে, মানে অসুস্থ হয়ে থাকে, তখন একটা পুরুষ মানুষের সেই সংসার সামলানো কতটা কষ্টের হয়। সেই সকাল থেকে কাজ করতেছি, এখন অব্দি কাজ শেষ করতে পারিনি। আজকে যদি একটা বউ থাকতো তাহলে কি তোমার এরকম পড়ে থাকতে হয়? এই কাজগুলো সে করতো না। মজা নিচ্ছি, ভালো মেয়ে পাচ্ছি না, ভালো মেয়ে পাইলে অবশ্যই বিয়ে করতাম। খালামুনি, মায়াটা খুঁজতেছ না? আমার খালামুনি আসছে, সে হেল্প করতেছে এখন। भूख लगी भूख लगी भूख लगी भूख लगी भूख लगी जोरों की भूख लगी। আর রুমে আছে আমার মার জন্য, মা একটু খাচ্ছে। আজকে আমার রান্না আলতা করি। এই যেটা হলো আমার মার, খেতে পারতেছেন? এমনি ভালো হয়েছে না? अब सभी उन ख्वाबों की तू डगर छोड़ दे, अब सभी उन ख्वाबों को तू खुद ही तोड़ दे। वो पिया आए ना ओ वो पिया आए ना, पिया आए ना वो पिया आए ना। तेरी खता है मेरे जिया तेरी खता है मेरे जिया। একটা সংসার শুধু টাকা দিয়ে চলে না, ইট সিমেন্ট দিয়ে দাঁড়িয়ে থাকে না। একটা সংসার টিকে থাকে একজন মা, একজন বউ, একজন মেয়ের নীরব পরিশ্রমে। ভোরে ঘুম ভাঙে যাদের, কিন্তু নিজের নামটা কারো মুখেই আসে না। যাদের ক্লান্তি দেখাও যায় না, কিন্তু অভাবটা ঠিক টের পাওয়া যায় ওরা না থাকলে। আজ আমি নিজে কাজ করে দেখেছি একজন মা কতটা কাজ করে কোনো অভিযোগ ছাড়াই, একজন মেয়ে কিভাবে নিজেকে ভুলে গিয়ে পুরো পরিবারটাকে আগলে রাখে। তাই একটা অনুরোধ, মাকে অবহেলা করবেন না, বউকে হালকা করে দেখবেন না, কারণ তারা না থাকলে এই সংসার নামের পৃথিবীটা কখনো ঠিকঠাক ঘোরেই না। আজ এটা আমি বইয়ে না, ক্যামেরায় না, নিজের জীবন দিয়ে বুঝেছি। ধন্যবাদ।